4টে জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 1, রেগে গেলে আপনার জিভ। নাম্বার 2, কারো বাড়িতে গেলে আপনার চোখ। নাম্বার 3, টাকা বেশি থাকলে আপনার অহংকার। নাম্বার 4, অন্যের সম্পত্তি দেখে আপনার লোভ। নিজের গুরুত্ব বাড়াতে এই 5টে টিপস অনুসরণ করুন, আপনার জীবন সুখী হয়ে উঠবে। নাম্বার 1, সকলের জন্য সবসময় ফ্রি হবেন না, ব্যস্ত থাকার চেষ্টা করুন। নাম্বার 2, মানুষকে সবসময় হ্যাঁ বলবেন না, না বলতেও শিখুন। নাম্বার 3, কাউকে খুব তাড়াতাড়ি উত্তর দিবেন না, কিছু সময় নিন এবং তারপর কথা বলুন। নাম্বার 4, অন্যকে কখনোই বিরক্ত করবেন না, নিজের মধ্যে সুখ খুঁজুন। নাম্বার 5, যে যেতে চায় তাকে যেতে দাও, তাকে থামিও না। এমন মানুষদের জীবনে আসার আগেই বিদায় জানান। নাম্বার 1, এই ধরনের মানুষ যারা নিজেরাই নিজেদের প্রশংসা করে। নাম্বার 2, যারা আপনার সাথে মিষ্টি কথা বলে শুধুমাত্র তাদের কাজ করার জন্যে। নাম্বার 3, যারা নির্বাচিত কয়েকজন ছাড়া কাউকে সাহায্য করে না। নাম্বার 4, এমন মানুষ যারা সামনে আপনার প্রশংসা করে এবং পেছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে। জীবনের এই 3টি তিক্ত সত্য এখনই জেনে নিন, না হলে আফসোস করবেন। নাম্বার 1, বাদাম খেলে বুদ্ধি হোক বা না হোক, তবে ধোঁকা খেলে অবশ্যই হয়। নাম্বার 2, সর্বদা আপনার পিঠকে শক্ত রাখুন, কারণ এর পেছনে প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই পাওয়া যায়। নাম্বার 3, আজকাল খরচ সরানোর লোক কম এবং নুন লাগানোর লোক অনেক বেশি। একদিন একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করে, তখন মেয়েটা ছেলেটাকে অ্যাকসেপ্ট না করে তাকে বলে, দেখো আমি একবার কষ্ট পেয়েছিলাম, আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। তখন ছেলেটা মেয়েটাকে বলে, আপনি আমার সাথে কয়েকদিন কথা বলেন, তাহলে বুঝতে পারবেন সব ছেলেরা খারাপ হয় না। আর আমি যদি আপনার মনে বিশ্বাস জোগাতে পারি তাহলে আপনি আমার সাথে সারা জীবন থাকবেন তো? তখন মেয়েটা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকদিন কথা বলি। তখন ছেলেটা 3-4 দিন কথা বলে। কয়েকদিন কথা বলার পর মেয়েটি ছেলেটিকে বলে, দেখেন আমার দ্বারা ভালোবাসা হবে না, আমি শুধু আপনার জীবনটা নষ্ট করতে চাই না। পরে ছেলেটি আর কিছু বলে না, শুধু চুপচাপ তার এই কথাগুলো শুনে যায়। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে তর্ক হয়। তখন মেয়েটা ছেলেটাকে ব্লক করে দেয়। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে আবার মেয়েটি ছেলেটিকে আনব্লক করে তাকে মেসেজ দেয়। ছেলেটি মেয়েটির মেসেজ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি ছেলেটিকে মেসেজে জানায় সে তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু ছেলেটা তার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় না, ছেলেটা চায় তাকে সারা জীবন আগলে রাখতে। তখন ছেলেটি মেয়েটিকে বলে, দরকার হলে আমার সাথে কথা বলিয়েন না, তারপরেও আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই না। মেয়েটি বলে, আপনি কি পাগল হয়েছেন? ছেলেটা বলে, একবার আমাকে ভালোবেসে দেখো, একবার আমাকে বিশ্বাস করে দেখো, আমি কথা দিচ্ছি তুমি কখনো ঠকবে না। এসব কথা শুনতে শুনতে মেয়েটা হঠাৎ করে তাকে আবার ব্লক করে দেয়। আবার ব্লক করায় ছেলেটা অনেক কষ্ট পায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে ছেলেটার কাছে একজন আসে আর তাকে একটা চিঠি দেয়। ছেলেটি চিঠি দেখে প্রথমে বুঝতে পারে না কে পাঠিয়েছে। পরে চিঠিটি খুলে সে বুঝতে পারে এই চিঠিটি সেই মেয়েটা পাঠিয়েছে। তখন সে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, আপনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, যেটা আপনাকে বোঝাতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো আমার ভাগ্যে আপনার ভালোবাসা পাওয়া হলো না, আপনার ঘরের বউ হতে পারলাম না। আমার ইচ্ছা ছিল আপনার সাথে সারাটা জীবন কাটানোর, আপনার সাথে সারা জীবন থাকার। আমাকে মাফ করে দিবেন, আপনাকে অনেক ইগনোর করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না, কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল। আমি আর কয়েকদিনেই বাঁচতাম, আর কয়েকদিনে এই পৃথিবীর স্বাদ নিতে পারতাম। বিশ্বাস করেন, আমি মন থেকে আপনাকে ইগনোর করতাম না, বরং আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। আপনি আমাকে কথা দেন, আপনি কখনোই আমার জন্য কাঁদবেন না, বরং আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি অনেক ভালো একজন জীবনসঙ্গী পাবেন। আপনি তার মাঝেই না হয় আমাকে খুঁজে নিয়েন। এসব কথার পর ছেলেটি আর চোখের জল ধরে রাখতে পারে না, কারণ ছেলেটা যে তাকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল।
আর এভাবে তাদের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যায়। আসলে কিছু মানুষকে এমনভাবে মনে ধরে যে ইচ্ছে করলেও তাকে ভুলে থাকা যায় না। যত বয়স বাড়তে থাকে ততই কাছের মানুষগুলো পর হতে থাকে, শুধু আপন হতে থাকে দায়িত্বগুলো। কিছু মানুষকে পাবো না জানা সত্ত্বেও তারা মনের গভীরে এতটা জায়গা করে নেয় যে তাকে কিছুতেই ভুলতে পারা যায় না। কাছে রাখা আর রেখে রাখা দুটোই এক নয়। রাখার স্বপ্ন সবাই দেখে, কিন্তু সবাই রাখতে পারে না। একটা সময় তুমি উপলব্ধি করতে পারবে কিছু মানুষ তোমার হৃদয়ে আছে কিন্তু জীবনে নেই। একসময় সম্পর্ক নামক দায়িত্বগুলো সব কমতে থাকবে, শুধু পিছন ছাড়বে না স্মৃতিগুলো। যখন কেউ প্রয়োজন ছাড়া বেশি হাসে, বুঝে নিও সে কষ্ট ঢাকার চেষ্টা করছে। তুমি যত বড় হবে ততই বুঝতে শিখবে সবার মাঝে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। সবাই অতীতকে ভুলে যাওয়ার কথা বলে, যদি সত্যি অতীতকে ভুলে যাওয়া যেত তাহলে পৃথিবী থেকে অতীত শব্দটাই মুছে যেত। মানুষ চেহারার মায়ার চেয়ে কথার মায়ায় বেশি আকৃষ্ট হয়, কেননা চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও ভালোবাসা মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে। ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, কিন্তু কেন জানি না মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। কষ্ট মানুষকে কাঁদায় না, নীরব করে রাখে। কাঁদায় তো সুখ, যে আসে আবার অজান্তেই চলে যায়, আর দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর কিছু স্মৃতি। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে, সব কথা মুখে বলে দেওয়া যায় না। হাজার কথার মাঝেও একটা কথা বুঝে নিতে হয়। জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়, কিন্তু যদি একজনের সাথে চলা যায়। মেয়েরা সব কিছু ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের ভাগ কখনোই দিতে পারে না। কারণ মেয়েরা ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, আর তারা ভালোবাসার মানুষটিকে ভালো রাখতে জানে। তাই তো মেয়েরা তার ভালোবাসার মানুষটিকে সারা জীবন আগলে রাখতে চায়। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষ থেকেও পাওয়া যায়। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। আমার থেকে ভালো কাউকে পাবে না, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে? চোখে চোখ রেখে মিথ্যা কথা বলা যায় না। দুর্বল হয়ে পড়ার ভয়ে মানুষ শেষবার দেখা করতে চায় না, এড়িয়ে যায়। খুব সহজেই যেমন কাউকে ভালোবাসা যায় না, তেমনি খুব সহজে কাউকে ভোলাও যায় না। কাউকে ভালোবাসলে যতটা ভালোবাসা পাওয়া যায় তার থেকে অনেক বেশি কষ্ট পাওয়া যায়। কাউকে বেশি পাত্তা দিবেন না, সস্তা ভাবতে শুরু করবি। সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকের মজা বলে মনে হবে, আর সময় খারাপ গেলে তোমার বলা মজা কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে। আপনার যদি অনেক রাগ থাকে তাহলে রাগ কমাতে শিখুন। কারণ কি জানেন, এই রাগের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রাগের কারণে সব থেকে কাছের মানুষটাও দূরে সরে যায়। এই রাগের কারণে আপন মানুষও পর হয়ে যায়। যে মানুষটির জন্য তুমি অপেক্ষা করছো, যে মানুষটার জন্য তুমি নিজে নিজের ভেতরে শেষ হয়ে যাচ্ছ, সে মানুষটা কি তোমার জন্য অপেক্ষা করেছে? একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, নিজেকে গড়ে তোলো। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে, আজ না হোক কাল। এটাই পরিণতি। তাই একা বাঁচতে শেখো। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে সেটাকেই মূল্যবান মনে করে, আর যেটা খুব সহজে পেয়ে যায় তার মূল্যায়ন করে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে। যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না। বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাদেরকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্যে। এই পৃথিবীতে কেউ কারো জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে, কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না। প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, পার্থক্য শুধু এতটুকু, কেউ ধৈর্য ধারণ করে। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকেই কারো প্রতি ভালোবাসার জন্ম হয় না। হয়তো ভালো লাগা বাড়তে পারে,
তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন। যারা হাজারটা অপরাধ করার পরও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে, যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিগুলোকে তিলে তিলে ধ্বংস করতে থাকে। এই পৃথিবীতে প্রতিটা মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না। যে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে 3টি লক্ষণ দেখতে পাবেন। নাম্বার 1, সে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন বাহানায় কাছে আসবে, আসল কারণ বলবে না। এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে। নাম্বার 2, যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে। সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে। ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বের করে নেবে। নাম্বার 3, আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে। অনেক সময় এই কষ্টের বহিঃপ্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না। আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছে সুখ খুঁজতে যাই যাদের জন্য আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে। যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাটাও হারিয়ে যায়। কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে। এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা। শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে সে নাকি ছেড়ে চলে যায়। তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম। সে তো আর পালিয়ে যেতে পারবে না। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘ শ্বাস ফেলি। নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগেই যেন না আসে। একা থাকো, নিজেকে নিজে ভালোবাসো, অন্যের উপর ভরসা করা বন্ধ করো। নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো। অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন, আর এমনভাবে আপনাকে ভাঙবে নিজেকে আর খুঁজে পাবেন না। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। যারা একা থাকতে শিখে যায় তাদের কোনো কিছুই হারানোর ভয় থাকে না। মানুষ